আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং ডাকাত দলের একটি ঘটনা বলতে চলেছি, যা শুনলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। 23 মার্চ 1078 470 হিজরি সনের রমজান মাসের 1 তারিখে ইরাকের বাগদাদ নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন আব্দুল কাদির। তার পিতার নাম আবু সালে মুসা এবং মাতার নাম সৈয়দা উম্মুল খয়ের ফাতেমা। তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হুসাইন ইবনে আলীর বংশধর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত সুফি ও বুজুর্গ। তাকে বড় পীর বলা হয়। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় ভাষণ দিতেন। তার মাহফিল শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করত। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন। হিজরি 561 সালের 11 রবিউস সানি আব্দুল কাদের পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল 91 বছর। তার ওফাত দিবস সারা বিশ্বের সুফিরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন। তার বাল্যকালের একটি ঘটনা অনেক বিখ্যাত, যে তার ছোট থেকে পড়ার অনেক ইচ্ছা। তাই তার আম্মাকে বলল, আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব। তার আম্মাজান তাকে তৈরি করে দিল এবং 40টি স্বর্ণমুদ্রা দিয়ে বলল, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ো না কেন, তবুও কাউকে মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে ওয়াদা করলেন যে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না। তারপর আল্লাহ হাফিজ বলে বিদায় নিলেন এবং একটি কাফিলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাগদাদের পথে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মাজান সেই 40টি স্বর্ণমুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছিলেন, যাতে না পড়ে যায়। যেতে যেতে সামনে একটি বন কাফেলা চলছে বনের ভিতর দিয়ে। হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত। তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করলো। একটা ডাকাত এগিয়ে এলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে আর চোখ কটমট করে বলল, ওহে খোকা, তোমার কাছে কি কিছু আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। এবং ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এবং সমস্ত ডাকাতকে বলল, এবং শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দারের কানে পৌঁছালো। ডাকাতের সর্দার তাদেরকে হুকুম দিল যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। ডাকাতরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার জানতে চাইল, তোমার কাছে কিছু আছে নাকি হে? হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। কোথায়? এই দেখুন, আমার জামার ভিতরে লুকানো রয়েছে। আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ডাকাতের দল হতভম্ব হয়ে উঠল এবং তাকে বলল যে, তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালামাল লুটপাট করে নিচ্ছি, এবং তোমার পয়সা তো লুকানো ছিল, আমরা তো দেখতে পেতাম না, তবুও তুমি মিথ্যা কথা না বলে কথাটা ফাঁস করলে কেন? এর কারণ কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলল, আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে যতই বিপদে পড়ি না কেন, জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। অতএব এখন আমি কেমন করে মিথ্যা কথা বলতে পারি? এ কথা শুনে ডাকাতরা কেঁপে উঠল, কাঁদতে লাগলো এবং বলল, এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারেও তার পরোয়া নেই। কিন্তু আফসোস, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে, হে আল্লাহ, তুমি আমাদের প্রভু, আমরা তোমারই কথা মতো চলবো। হায় আমাদের সর্বনাশ! বছরের পর বছর ধরে এই ওয়াদা আমরা ভুলে বসে রয়েছি আর প্রভুর অবাধ্যতা করে চলেছি। এবং ডাকাতরা আল্লাহর দরবারে তওবা করলো এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল। আর তারা ওয়াদা করলো যে কোনোদিন খারাপ কাজ করবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কাজ থেকে শিক্ষা পাওয়া গেল যে মিথ্যা কথা না বলা। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইসলামিক গল্পের আসর চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।